নমস্কার। স্পষ্ট বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আরো একবার অসংখ্য অভিনন্দন। তো আমি রাজেশ চক্রবর্তী। আমি এই যে চ্যানেলটা খুলেছি স্পষ্ট বার্তা, এটা হচ্ছে একটা অ্যাস্ট্রোলজি মূলক চ্যানেল। অর্থাৎ এখানে যে বিভিন্ন যে জ্যোতিষের যে আলোচনা এই চ্যানেলের মাধ্যমে করা হয়ে থাকে এবং আপনারা অ্যাস্ট্রোলজি সম্পর্কিত যে প্রাথমিক ধারণা আপনারা এই চ্যানেল থেকে অবশ্যই পেয়ে থাকেন। তো আমি ১ম এই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই কিছুদিন যাবৎ আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি নিজস্ব কিছু ব্যক্তিগত কারণে। তো আশা করছি আমি পরবর্তীতে এরপর রেগুলার ভিডিও আপনাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করব। তো দেখুন, আমাদের অ্যাস্ট্রোলজিতে যে ১২ টা রাশি রয়েছে মেষ থেকে মীন রাশি পর্যন্ত। আমি বলেছিলাম যে আমি পরপর এই ১২ টা রাশিকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ মেষ থেকে শুরু করে যে মীন ১২ টা রাশির যে জাতক জাতিকা তারা কিরকম প্রকৃতির হয়ে থাকে, তো এই নিয়ে আজকের আলোচনা। তো আজ আমি যে রাশিটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি। অর্থাৎ ১ম যে রাশিটা আমাদের রাশিচক্রের, সেই মেষ রাশির জাতক জাতিকা কেমন প্রকৃতির হয় এই নিয়ে আজকের আলোচনা। তো দেখুন, মেষ রাশি হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি ভাবে দেখতে গেলে হচ্ছে ১ম রাশি। এবং এই যে মেষ রাশি, এই মেষ রাশির যে অধিপতি সে হচ্ছে মঙ্গল। অর্থাৎ যারা মেষ রাশির জাতক জাতিকা তারা অবশ্যই কিন্তু মঙ্গলের জাতক জাতিকা হয়ে থাকেন। অর্থাৎ মঙ্গলের যে যাবতীয় প্রভাব এই মেষ রাশির জাতক জাতিকার মধ্যে কিন্তু অবশ্যই পরিলক্ষিত হবে। তো কি পরিলক্ষিত হবে? নাম্বার 1 আপনারা দেখুন যে মেষ রাশির যারা জাতক বা জাতিকা তারা কিন্তু প্রচন্ড একগুঁয়ে টাইপের হয়ে থাকে। অর্থাৎ দেখবেন তারা যেকোনো একটা কাজ করার পূর্বে কারোর কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণ তারা করবে না। অর্থাৎ কেউ যদি তাকে উপদেশ দেয় সেই উপদেশ তারা কিন্তু শুনবে না। নিজে যদি মনে করে যে এই কাজটা ঠিক, নিজে যদি মনে করে যে এই কাজটা ভুল, সেই অনুযায়ী সে সিদ্ধান্তটা নিয়ে থাকে। অর্থাৎ অ্যাকচুয়ালি দেখতে গেলে মেষ রাশির জাতক জাতিরা হয়ে থাকে স্বাধীন প্রকৃতির। অর্থাৎ তারা অন্যের যে দাসত্ব বা অন্যের মতামত তারা কিন্তু নিতে চায় না। এটা হচ্ছে ১ নাম্বার। মেষ রাশির জাতক জাতিকারা তারা একটু স্পষ্টভাষী হয়ে থাকে। তারা মুখের উপর অনেক মানুষকে অনেক সময় অনেক কথা বলে দেয়। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। ধরুন আপনাকে কেউ একজন কিছু একটা বলল। ধরুন আপনার মেষ রাশি। তো আপনি মিলিয়ে দেখবেন যে আপনাকে কেউ কিছু একটা বলল, তখন আপনি সেই কথাটা সহ্য করতে পারবেন না এবং সেই যে কথাটা বলেছে, সেই যে সহ্য করতে পারছেন না, সেই উদ্দেশ্যে আপনি তাকে কিছু একটা বলে দিলেন এবং পরবর্তীতে দেখবেন আপনার ওই লোকটাই কিন্তু শত্রুতে পরিণত হয়ে যায়। তো এইভাবে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা নিজেদের মধ্যে রাগ কন্ট্রোল করতে পারে না। মেষ রাশির জাতক জাতিকারা জীবনে কিন্তু যে কিছু বয়স রয়েছে সেই বয়সগুলোতে তারা সফল। আমি সেগুলো অবশ্যই আপনাদেরকে বলছি দেখুন। তাদের জীবনে যে ২৭ বছর যে বয়সটা এই মেষ রাশির জাতক জাতিকার জন্য একটা ভাইটাল টাইম। অর্থাৎ এই টাইমে কিন্তু তার জীবনে কিছু না কিছু তার চেঞ্জিং অবশ্যই কিন্তু তার জীবনে ঘটবে। তার জীবনে ৩৬ বছর বয়সটা কিন্তু তার জীবনে একটা চেঞ্জিং এর টাইম। অর্থাৎ ২৭, ৩৬ এবং ৪৫। এই যে ৩ টে টাইম, এই ৩ টে টাইমে তার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে সেগুলো কিন্তু আগে ঘটেনি। অর্থাৎ সেটা লাইফ চেঞ্জিং একটা টাইম হতে পারে। কি বললাম সময়টা? ২৭, ৩৬ এবং ৪৫। অর্থাৎ মেষ রাশির অধিপতি মঙ্গল এবং মঙ্গলের যে সংখ্যা সেটা হচ্ছে ৯। অর্থাৎ তাদের জীবনে কিন্তু এই ৩ টে যে বয়স, এই বয়সে কিন্তু চেঞ্জ অবশ্যই কিন্তু আসবে। এবং এদের যে দৈহিক গঠন আপনারা যদি দেখেন, তো দেখবেন এদের যে দৈহিক গঠন সেটা অনেকটা রুক্ষ কিন্তু চেহারা অবশ্যই হবে। এবং তাদেরকে যে ব্যায়ামপুষ্ট দেহ, অর্থাৎ যাদের যে বডিটা এটা কিন্তু খুব একটা মাংসালো টাইপের হবে না। খুব টাইট বডি তাদের কিন্তু হবে। এবং এই সমস্ত জাতক জাতিকারা কিন্তু অবশ্যই পরিশ্রমী হয়ে থাকেন। তারা কিন্তু যে অলসতা, এই অলসতাকে কিন্তু তারা একেবারেই সহ্য করতে পারে না। এবং এরা কিন্তু অত্যন্ত চঞ্চল প্রকৃতির হয় এবং তারা এক জায়গাতে স্থির হয়ে কিন্তু তারা বসে থাকতে পারবে না। তারা হতে পারে বিলাসী। অর্থাৎ তারা দেখবেন যে টাকা পয়সা যদি কেউ ৳১০০ নিয়ে বাজার যায়, সে কিন্তু দেখবেন যে তার এটা সেটা করতে তার হয়তো ৳৯৯ খরচা হয়ে গেছে। ঘর এসে দেখবে যে তার মানিব্যাগে ৳১ পড়ে রয়েছে। তো এই হচ্ছে মেষ রাশির আলোচনা। এছাড়াও মেষ রাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু অসহিষ্ণু হয়ে থাকে। অর্থাৎ তারা কোনো কিছুকে সহ্য করতে পারে না। অর্থাৎ তাকে কেউ কিছু বললে সে অবশ্যই আরো ১০ টা কথা তাকে শুনিয়ে দেবে। এতে করে সে তার নিজের ক্ষতিকেও অনেকাংশে ডেকে নিয়ে আসে। এবং এই যে মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছে তারা জীবনে কিন্তু উন্নতি অবশ্যই করতে পারবে। কারণ তার মধ্যে যে মেন্টালিটি যে আমাকে জীবনে কিছু করতে হবে, এই মেন্টালিটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকার মধ্যে অবশ্যই কিন্তু থেকে থাকে এবং এরা কিন্তু অত্যন্ত সাহসী টাইপের হয়ে থাকে। এরা যদি পুলিশ, মিলিটারি বিভিন্ন ধরনের যে প্রশাসনিক যে কাজকর্মগুলো রয়েছে, এই সমস্ত জায়গাতে গেলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা জীবনে অবশ্যই সফল হয়ে থাকে।
এই মেষ রাশি জাতক জাতিকার কিন্তু আবার কিছু ব্যাধির জায়গাগুলো আমি বলছি পরপর দেখুন। এদের কিন্তু মস্তিষ্ক যে পীড়া রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে কিছু মাথার সমস্যা কিন্তু থাকবে। মানে মাথার সমস্যা বলতে এই নয় যে তিনি পাগল। মাথার সমস্যা বলতে দেখুন তার মাথা যন্ত্রণা করবে। মাথাতে বিভিন্ন ধরনের যে প্রবলেম গুলো হয় সেগুলো কিন্তু তার অবশ্যই থাকবে। এছাড়া তার বসন্ত, যেটাকে আমরা পক্স বলে থাকি, এই ধরনের জিনিসগুলো কিন্তু মেষ রাশি জাতক জাতিকার মধ্যে খুব বেশি পরিমাণে হয়ে থাকে। হ্যাঁ, এছাড়া তাদের হাম, প্লেগ এই জাতীয় কিন্তু রোগ হয়ে থাকে। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা ওভারঅল ভাবে দেখতে গেলে প্রচন্ড সাহসী টাইপের হয়। এরা জীবনে অবশ্যই উন্নতি করতে পারে। এদের জীবনে ২৭, ৩৬ এবং ৪৫ বছর বয়সে তাদের জীবনে অবশ্যই কিন্তু উন্নতি অবশ্যই হয়। তো এই ছিল মেষ রাশির আলোচনা। তো পরবর্তীতে আমি বৃষ রাশিকে নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সঙ্গে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, যাতে এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে প্রোভাইড করতে পারি। নমস্কার, সঙ্গে থাকবেন।